সুপ্রভাত বন্ধুরা, সবার জন্য ভালোভাবে দিনটা কাটে আর তোমরাও আশীর্বাদ করো বড়রা, আর যাতে আমাদেরও সারা বছরটা ভালোভাবে কাটে, সবার জন্য সারা বছর ভালোভাবে কাটে, এইভাবে আনন্দে কাটে। আর এই যে সকালটা এখান থেকেই শুরু করলাম, এই দেখো সূর্য মামা উঠে গেছে, এই দেখো বাগানটা, এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি আজকে। এখন সকালে চা খাওয়া হয়ে গেছে আমার, তারপরে মোর বাবা চা খাওয়া হয়ে গেছে, এই বাগানে গেছিলো সকালবেলা ফুল তুলতে, গেটে লাইট ফাইট অফ করতে মোর বাবা আর মো। তারপরে যে দেখি প্রচুর আম পড়ে আছে, কালকে এখানে সন্ধ্যার সময় প্রচুর ঝড় হয়েছে, কারেন্ট চলে গেছে, আর ভিডিও করা হয়নি আগের ভিডিওটা। তো এই জন্যে এখন সকালবেলাটা তোমাদের সাথে শুরু করলাম। তা চলো দেখাচ্ছি ব্যাগের ভিতরে কতগুলো আম, তাও সব আম আনেনি, যেগুলো ভালো ভালো সেগুলো নিয়ে এসছে। ফাটা বললো ফাটা অনেক, আরও এক ব্যাগ হয়ে যাবে গোছালে, এত বড় আম, মানে আম বলছি এত বড় বাগান, তো অনেকগুলোই আম গাছ আছে। তা মোর বাবা যেগুলো ভালো সেগুলোই নিয়ে এসছে, আর যেগুলো ছোট ছোট সেগুলো আর আনেনি। এই দেখো অনেক আম গাছ আছে বাগানটাতে, ওই সামনে ওই যে বিল্ডিং, ওই 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 ওইটাও এই বাগানের ভেতরে বিল্ডিং, ওখানে সুন্দর, ওখানেও আম গাছ আছে। তারপরে ওখানে পিকনিক স্পট, বিয়ে টিয়েও হয়, এইখানেও হয়, দুটো ভাগ করে দেয়। আর এই যে মোর বাবা আর মৌ, ওই যে এই দেখো, চলো দেখাচ্ছি কতগুলো আম এনেছে। না ঢালতে হবে না, কষ্ট লেগে যাবে, ওটাই ঠিক আছে। এটা বড় না ছোট, কত বড় আম দেখো, এই দেখো এই ধরনের আম, গাছ পাকা আম। এটা তো পেকে গেছে, সেই হিমসাগর পোটার কাছে একটা, এই যে কি এক ধরনের পোকা হয় না, সেই পোকাতে গাছে সেই ইয়ে করেছে। আর এই যে সকালে এই দেখো ভেন্ডি আলু বের করেছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ফ্রিজে পাবদা মাছ ছিল, এই যে এখানে বাটিতে ধুয়ে রেখেছি আমি, ঠান্ডাটা কেটে যাবে তাড়াতাড়ি। আর এই দেখো এখানে আটা মাখিয়ে রেখেছি, এখানে দুধ চাল করেছি, মৌকে দিলাম, আর আমরা চা বানিয়ে খেলাম। এই যে কিছুটা চা এতে রয়েছে। আর এখন দেখি এই পাবদা মাছটা বানাবো, আর ভেন্ডি কাটবো, ভেন্ডিটা এখন বানাবো। এই দেখো ঘড়িতে কিন্তু বেশি বাজে না, এই দেখো 7:30 মতো বাজে মোটামুটি। এই দেখো বিছনা সব একদম তুলে ফেলেছি, আর এই যে ঠাকুর ঘরটা কাকুর, তো চলো এখন এই সবজি কাটি, দেখি ভেন্ডি একটু ভাজা করব পেঁয়াজ দিয়ে, সেইটা টিফিনে খাবো। আর পাবদা মাছ বানাবো, কালকে টক ডাল করেছিলাম, মাংস করেছিলাম, সেই টক ডালটা ফ্রিজে আছে একটু, কিছুটা অর্ধেকটা রয়েছে, আর অর্ধেকটা এখন খেয়ে নেবো, বাদ বাকিটা। তো চলো, তো এই দেখো টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে, রান্না সব কমপ্লিট। ময়ূর বাবা খেয়ে 10:30টার পর নিয়ে চলে গেছে, এখন প্রায় 11:30 বাজতে গেল। আমি এই যে মৌ চান করে নতুন জামা পড়েছে পয়লা বৈশাখ বলে, তো ওকে ও ভাত খেয়ে নিয়েছে, আর আমি রুটি টিফিন করেছি ভেন্ডি ভাজা দিয়ে করে, এই যে গ্যাস ফ্যাস সব মুছে, এই দেখো বেসিন টেসিন সব বাসন এখানে মোটামুটি ধুয়ে দিয়েছি, বেসিন টেসিন সব ধোয়া হয়ে গেছে, সব টাইলিশ পরিষ্কার এখানে রেখেছি। আর এই দেখো 3টে আম পাকা বেরিয়েছে, যে আমগুলো সকালে এনেছিল সেইগুলো। এই দেখো নতুন জামা পরেছে মৌ, একটা হালকা পাতলা টেপ জামা, আর ওই প্যান্টও এর সঙ্গে নতুন পরেছে আজকে। তাই আমি বললাম এখন বসে বসে একটু বইগুলো দেখো, প্যান্টও দেখাচ্ছে, তোমাদের অবস্থা বোঝো। যাই হোক, আমি বললাম বলে তাই এবার ও উঁচু করে দেখাচ্ছে নতুন প্যান্ট, ডোরেমন আছে সামনে। এই যে খাবার এখানে সব ঢেকে রেখেছি, তো এইভাবে এখন এই ময়ূর যে জামাকাপড় খুলে রেখেছে, আমিও এখন স্নান করে নেবো, স্নান করে এগুলো কেচে দেবো জামাকাপড়গুলো। আর দেখো বাইরে কি রোদ্দুর, একটু দেখো, এখন কিন্তু 11:30টাও মানে এখনো বাজেনি, কি জানি ওইখান থেকে চুরি হচ্ছিল, তাই না? বোকা,
এই কাকুর পাশে সজনে গাছ আছে একটা, মানে কাকুরই জায়গায় লাগানো। একটা ছেলে এখানে যাচ্ছিল, সজনে দেখছে দুটো ঝুলে আছে বেশ, সেই দুটো টানা হেঁচড়া করছে। আমি আবার ময়ূর বাবা বেরোলো, গেটে তালা দিয়ে আমি ওপর উঠছি, বক্সের থেকে দেখলাম ছেলেটা টানাটানি। আমি আবার এই তাড়াতাড়ি করে 3 তলায় উঠে এসে এই বারান্দায় এসে ওই ওই দেখো সজনে, ওই যে সজনে গাছটার নিচে, এই যে তা গাছের গোড়াটা কাকুর এরিয়ায় কিন্তু চলে গেছে ওইদিকে। আর কালকে সন্ধ্যার সময় ঝড় হয়ে দেখো মাঝখানে বুঝতে পারছে কিনা জানি না, ওই সামনে বড় ডালটা ভেঙে গেছে। আর নিচে আর একটা যেটা সজনের ডাটা ছিল সেইটা টেনে ছেলেটা ভেঙে দিয়ে গেছে। তখন অবশ্য ভাঙেনি, আমি যেই বলেছি ছেড়ে দিয়ে উঠে ওই রাস্তায় চলে গেছে। আমি এবার এসে এদিকে চান টান করেছি, ছাদে গেছি জামা কাপড় নাড়তে। পরে বিকালে দেখছি যে ডাল নিচে ভেঙে পড়ে আছে। আমি কি ব্যাপার, তখন দেখছি সজনেটা দুটো নিয়ে চলে গেছে, বেশ মোটা মোটা বেশ ছিল, বড় বড়, সেই দুটো নিয়ে চলে গেছে। আর এখন ডাল চুরি হলো, আর একটা ডাল পড়ে আছে, সেটাই তোমাদের মৌ বলছে চুরি হয়ে গেল। না, এখন নেয়নি কেউ। এখন তো ওই জায়গায় যে বাগানে নিম গাছের ডাল, ওই ছোট ছোট বাচ্চারা এসছে মনে হয় গায়ে ফায়ে লাগাবে, চান করবে, গরম পড়ে গেছে তো, চুলকানি হয় অনেকের, অনেকে নিম পাতা কাঁচা হলুদ বেটে লাগায়, তো সেই পাশেরই হয়তো এদিকে, আমি চিনি না। তো বাগানে আছে একজন বয়স্ক মহিলা মাসিমা, সে দেখভাল করে, সব কাজ টাজ করে, তাকেই রেখে গেছে কাকু। এবার সে ভেতর দিকে গেছে হয়তো, বুঝতে পারিনি, এদিক দিয়ে এসে নিয়ে গেল, তাই বলছে দেখো মা নিম ওই গাছের ডাল ভেঙে নিয়ে গেছে। তো তো জানে না, কি দেখানো যাচ্ছে, এই জায়গায় থাকো, আমি দেখাবো। এই দেখো ফাটতে, এই ঘড়ি এইটার লাইটটা নেই, এই ঘড়িটার লাইট আছে, এইটা দেখাচ্ছি। পিসি এবার পুজোয় দিয়েছে, আর ওইটা আমি গতবার ওর বার্থডের সময় কিনে দিয়েছিলাম। ওই ঘড়িটা একই কালার, দুটো হয়ে গেছে, আর এই দেখো কালার, এইটা চাবি রিং পিঙ্ক আমার, কালার, দুটোই এক, শুধু এক ডিফারেন্স কি, ও পিসিরটাই দেখো লাইট জ্বলছে। আর এই দেখো এই আমার কাছে তার চাবি রিং এর মধ্যে আবার নেল কাটারও আছে। ঠিক আছে নাও, তো এই অবধি তোমাদের দিয়ে দিলাম। ওর বাবা ডিউটি চলে গেছে, এই এখন বসে আছি, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে অনেক সকাল থেকে এই পর্যন্ত, খুব তাড়াহুড়া করে অনেক প্রচুর কাজ করেছি আমি। তো এখন এই টিফিন করলাম, একটু জল খেলাম, ওষুধ খেলাম, টিফিনের পরের ওষুধটা খেলাম, খেয়ে এবার কষ্ট হয়ে গেছে, একটু বসে নিই 5-10 মিনিট বসে এবার চানে যাব। এটা কি আমি খাচ্ছি এখন। মাংস, মিট, পটেটো, পটেটো, পটেটো। এবারে হাতা দিয়ে দেবো বাড়ি রাখতে আমি কষে, একটু হাত দিয়ে সব ঘুরছিস তুই। ওকে, এটা হলো সলিড। এই দেখো মৌ আর আমি এসছি একটু এই যে বাগানে, মৌ সারাক্ষণ এখানে ভেতরে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, তা আমি বললাম চল একটু ঘুরে আসি। দেবো সবকটাকে, ওই দিক দিয়ে চলে পালাবে। বাজনা যাচ্ছে কি জানি না কি, চলো একটু মৌকে নিয়ে এই রাস্তাতে একটু হাঁটি। কি হচ্ছে, এসো এসো এসো,
এই রাস্তাতে হাঁটু আসো, চলো। মৌ চিল্লাবে না।